আঠা 5 টাকার আঠা নিয়ে জোর দিতে হবে। তো হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আজকে আমি এই দুপুরবেলা, এখন ঠিক কটা বাজে আমার মনে নেই, কিন্তু আমি কাজের থেকে এসে তোমার এই যে স্নান করবো, কিন্তু তার আগে দেখি মা গামলিতে অনেক জামা কাপড় ভিজিয়ে দিয়েছে। ওই আমাদের পুচকেটা খুব জ্বালাতন করছে। তো বাচ্চা বাড়ি থাকলে জানোই তো খুব সমস্যা হয়ে যায়, কারণ ওকে ধরতে খাওয়াতে অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, সেই সুযোগে বুনুও স্নান করছিল, আমি বাড়ি এসে দেখি, তো ভাবলাম তাহলে আমি এগুলো কাচাকুচি করে দিই। আর দেখি আমিও খানিকটা নিলাম, নিয়ে সেইগুলো কাচাকুচি করছি। আর এই বাসনগুলো আছে সেগুলো মেজে নেব। আর মা কিছুটা রান্না করতে করতে পুচকিকে নিয়ে রাস্তার দিকে গেছে, তার মধ্যে বাবা দেখি এসে রান্না করছিল, মানে বাকিটা বাবা করেছে আর কি, এই আর কি। তো চলো এগুলো করে নিই দেখি। ও মানু, আরোহী, দেখো দেখো দেখো, তুই কোথায় ঘুরতে গেছিলে? কোথায় গেছিলে তুমি? কোথায় ঘুরতে গেছিলে? দিদির সাথে গেছিলে? দিদির সাথে? বেরু 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 করতে গেছিলে? তো এদিকে টেবিলটার অবস্থা দেখতে পাচ্ছ, পাখাটা মাঝখানে রাখা, কারণ গরম পড়েছে যেহেতু, হাওয়া খাওয়ার জন্য। আর এই দিক দিয়ে সব পুরো ভর্তি, বিশেষ করে মানু না একটা রাখতে গিয়ে আরও 10টা রাখে, এরকম ব্যাপার আর কি। তো টেবিলটা গোছাবো, আর কারেন্ট চলে গেছে অন্ধকার ভিতরে। তো কাজ বলতে এই তো কাজ আছে এখন। এই কারেন্ট আবার এসছে, আবার চলে গেল। দেখি বাদামটা কালকে নিয়ে এসছি, সেখানে সেইভাবেই আছে। তো এটা পুরো গুছিয়ে নি সুন্দর করে। দেখি আরোহী, এই দেখো, সবাই ভাবছে তুমি এখানে কি করো। ও মনে হয় সেই প্যান্টটা নিয়ে এত দেওয়ার মতো করছে, সে করুক। তো এদিকে যে ভাত খাওয়া হচ্ছে, কারেন্টটা গেছে, তার আসার নাম নেই। এটা কি মানুষ স্কুলের তরকারি নাকি? খুব ভালো তরকারি। এটা ডাল আর কি, কচু শাক ছোলা দিয়ে, আর মাছ দিয়ে, আলু দিয়ে, কলা দিয়ে ডাটা। বাবা অনেক কিছু হয়েছে তো। এটা থোর কাকিমার দিয়ে গেছে নাকি? ও আচ্ছা, কাকিমার করেছে তো। থানকুড়ি বাটা, আবার থানকুড়ি বাটা, থানকুড়ি শাক। আমি খাচ্ছি থানকুড়ি শাক, তুমি খাচ্ছ তাই তো না? তাহলে কত রকমের হলো আজকে? 3, 2, 6 রকমের হচ্ছে। আবার আমি আমার বলছিলাম মাংসের কথা। 1, 2, 3, 4, 5, 6 একদিন নিরামিষ খেলে পরের দিন মনে হয় একটু মাছ মাংস খাওয়ার জন্য, তাই তো? তাই তো 6 আর ভাত ধরে 7 রকম। তো মা ওদের কাকে দিয়েছে, ভাত বাড়ছে। তো এদিকে এখন বিকাল 4:30 বাজে। আর এদিকে শুয়েছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম একটু, কিন্তু সে ভাইয়ের ফোন করাতে আমার ঘুম ভেঙে গেছে। আর তারপরে মানু এসছে। তো যাই হোক, মানুকে এখানে পড়াতে আসবে এত দূরে, তাই আমি সেই যখন হাসনাবাদে যাবো, হাসনাবাদে ওই বাড়িতেই যাচ্ছি, কারণ সেই শীতের জিনিসপত্র আগের দিন বলছিলাম না কাচাকুচি করেছি, সেগুলো নিয়ে যেতে হবে। সেগুলো তো নিয়ে যেতে হবে, একটা কারণ আছেই। আর তার কারণ হলো আমাদের যে সমিতি করা আছে, তো সেই সমিতির আর কি, যে কজনের 15 জন আমাদের সমিতির, তো সেই 15 জনের কি একটা ফর্ম দিয়েছে, কাকিমা ফোন করে বললো, কিন্তু সেগুলো নাকি ফিল আপ করতে হবে। তো ভাবলাম যে তাহলে যাই, তোমার সেই আজ যাবো কাল যাবো করে, কালকে ভেবেছিলাম যাবো, তো কালকে আর যাইনি, তো আজকে যাই আর কি করার। তো সেই জন্য বললাম যে তাহলে মানুকে সঙ্গে করে নিয়ে যাই, কারণ সেই এত দূর পড়াতে আসবে, তার থেকে ওখান থেকে একটু কাছাকাছি সুবিধা হবে, তার থেকে আমি নিয়ে যাই, ও পড়বে আর দেখি কাজগুলো আমি করে নিতে পারবো। কি বলো তোমরা? তো যাই হোক, আর এই জামা কাপড়গুলো দেখি সব ব্যাগে ভরা আছে, শুধু জাস্ট নিয়েই বেরিয়ে পড়বো। তুমি কি তোমার সাইকেল নিয়ে যাবা? হ্যাঁ তাই আসার সময় অসুবিধা হবে না তো? ঠিক আছে, তা ভালো, চলো। আনন্দ দেখো একটু। তো এদিকে 3টে ব্যাগ হয়ে গেছে। একটা এর মধ্যে মানুর আছে, এর মধ্যে আমার আছে, ও আর এর মধ্যে মানুর বাবার আছে, আর এর মধ্যে মানুর এগুলো আছে। তা কিসের মধ্যে কি নেই, এগুলো সেই বালিশের ওয়ার বানিয়েছিলাম, তো মার বাক্স ভরে যাচ্ছে। মাকে বললাম তাহলে বের করো তুমি, আমি নিয়ে যাই। তো এই জন্য সব নিয়ে গিয়ে বাক্সের মধ্যে গুছিয়ে রাখতে হবে আমাকে। নেবো কি করে, তোমার তো আর সাইকেলের খাঁচা নেই। তো যাই হোক, দেখি যেভাবে নিতে হবে। ঝুলিয়ে নেই, দুটো 2 দিকে নিলাম, একটা খাঁচা নিতে হবে। চলো দেখি কি করা যায়, দেখছি। তো এদিকে দেখো, এই যে একদম ব্যাগ 2 দিকে ভর্তি করে নিয়েছি। আর কোথায় কি ব্যাগ আছে আমি খুঁজে পাচ্ছি না, এগুলো ছিল, এটা দিয়ে নিয়ে যাচ্ছি একেবারে। তো এখানে যা আছে মোটামুটি আবার শীতের সময় নিয়ে আসতে হবে।
তাও একরকম খুঁজে পাওয়া যাবে যে ওখানে এগুলো রেখে এসেছিলাম। তো ওইদিকে মানুষ সাইকেল নিচ্ছে, না হলে আমি আবার চালাতে পারবো না এত জিনিসপত্র নিয়ে। তুমি ব্যাগ নিয়ে সাইকেল চালাতে পারবে তো? হ্যাঁ, তাহলে চলো, তো চলো যাওয়া যাক। তো এদিকে মানুষ যাবে বলে আমার সাথে বার হয়েছিল, কিন্তু হলো না। মানে আমরা ওই আমাদের বাঁশবাগান পর্যন্ত গিয়েছি আর মানুষ আগে পড়াতে চলে এসছে। আমি বলছিলাম যে ভাবলাম রাস্তাতে দেখালে ওখান থেকে বলবো ঢোকার জন্য, তা সেই তাড়াতাড়ি চলে আসলো আজকে। তো যে সাইকেলটা এখন রাখলো, মুখটুকগুলো অন্ধকার করে আছে, কি করা যাবে আর। একটু খানিকটা হলে নাই বলতাম আমাকে ঘুরে যেতে ব্যাক করতে। হঠাৎ করেই আমি ওকে বললাম যাওয়ার জন্য, তো বললো যাবে, আর কি করা। চলো দেখি, নাও মানুষ থাকলে একটু ভালো হতো, গল্প করতে দুজন যেতাম, তা একা একা যাই। আর সাইকেলটা আগে জামা কাপড়গুলো রেখে সাইকেলটাকে দোকানে দিয়ে যাবো, লিকটা সারাই করতে হবে। চলো। তো এদিকে আমি বাড়িতে এসে ব্যাগগুলো রেখে আগে আমি সাইকেলের দোকানে দিয়ে এসেছি। তো সাইকেলের দোকানে দিতে অনেক কিছু প্রবলেম দেখালো, মানে লিক তো হয়েছেই, তার মধ্যে ব্রেক ট্রেক কী সব অসুবিধা হচ্ছে। তো ওই জন্য বললাম যে এইদিকে যখন কাজ করবো অনেকটাই সময় পাচ্ছি, তো আমি বললাম যা যা খারাপ অবস্থা ওর সব একটু ঠিক করে দাও আর কি। তো দিয়ে আসলাম। তো 7টা পর্যন্ত দোকান খোলা থাকবে, এখন বাজে 5:30। আর এদিকে আর একটা কাণ্ড ঘটিয়ে এসেছি দেখো। আমি আর সময় ওই ব্যাগটা নিয়ে আসতে গিয়ে আর মানুষ ওই পড়াতে চলে আসলো। আমি ভাবলাম ওই ব্যাগটা বেকার বেকার নিয়ে এসে কি করবো, পার্স আর 2টো মোবাইল নিয়ে আমি ব্যাস বেরিয়ে এসেছি। একদম খেয়াল নেই যে এদিকে ঘরের চাবি আর এদিকে বাক্সের চাবি আমার কাছেই আছে আর একটা ব্যাগের মধ্যে। এবার এখন আর কি করার, থাক এভাবে। তো এই যে দেখো পেয়ে গেলাম আমাদের টাকি মিউনিসিপ্যালিটি। আমাদের 15 জন, কতটা ফর্ম দিচ্ছে তাহলে ভাবো আমি কখন লিখবো। তাহলে তো সবার ডাকতে হবে, কারণ নাম, তারপর বাৎসরিক আয়, নানান সমস্যা। আর দেখি কি দিয়েছে ব্যাগের মধ্যে, এটা আবার ওমা হো, এটা কি ছিল এখানে, ব্যাগের মধ্যেই ভরে রেখে দিয়েছে। আর আমাদের দলের খাতা এটা ওটা আছে আর কি। লক্ষ্মী ভান্ডার আবার হ্যাঁ কি নাই। তো আমার মন বলছে এরকম করে হবে না, কারণ এখানে 15 জনেরই লাগবে। আমার একা পক্ষে সম্ভব না। কাকিমাকে বলেছিলাম সবাই আসার জন্য। এখন দেখি কাকিমাদের বাড়ি নিয়ে যাই, এটা আমি নিয়ে গিয়ে সবার সামনে বসে দেখে শুনে তারপরে ওগুলো করি। দেখি কটা বাজবে কে জানে। তা কিন্তু তার আগে ঝট করে গিয়ে সাইকেলটা নিয়ে আসতে হবে। 7টা মতো সময় দিয়েছে আমাকে। সে বাড়ি যেতে আমার দেরি হয়, অসুবিধা নেই, কিন্তু একদিকে ভালো হয়েছে মানুষ আসেনি, কারণ ওইদিকে অনুষ্ঠান হচ্ছে। তো এবার আসলে শুধু বলতো কখন বাড়ি যাবো কখন বাড়ি যাবো, এই করতো। আমার কাজের কাজ কিচ্ছু হতো না। তো চলো দেখি কাকিমাদের বাড়ি যাই। আর এদিকে আর একটা জিনিস তোমাদেরকে দেখাতে ভুলে গেলাম, সাইকেল দিতে গিয়ে একেবারে একটু খেজুর নিয়ে এসেছি। বাবার প্রেশার কমে গেছে বললো, খেজুর খেতে বলেছে। তো আমি এখন মুখটা কাটলাম আর কি, দেখছিলাম খেজুরটা। তো বেশ কিছুটা নিয়েছি, দেখো খেজুরগুলো ধুতে হবে ভালো করে। আর নিয়েছি একটু আঙুর ফল। আঙুর ফলগুলো কেমন তো জানি না, নিলাম তো। এই যে তো যাক, চলো ঝটপট করে এবার এগুলো ব্যাগের মধ্যে রেখে যাই দেখি। তো এদিকে আমি কাজ মিটিয়ে প্রায় চলে এসেছি বাড়ির পথে আর কি। আর এদিকে খেতে খেতে যাচ্ছি আমিল বলছি, জল পিপাসা পাচ্ছিল, তো জল না খেয়ে ভাবলাম একটু খাই, ইচ্ছা হচ্ছে আর কি। তো এদিকে বাড়ি চলে আসলাম। কি রে বাবা, সব ধোঁয়া কেন এত? সাজাল দেখছে তো? হ্যাঁ আরোহী, ঘর বাড়িরও কি অবস্থা? ও বাদাম খেয়ে ছড়িয়েছে। ও শুনু, কি দাদার সঙ্গে খেলা হচ্ছে? হ্যাঁ দাদার সঙ্গে খেলা হচ্ছে। হ্যাঁ ও এখন খেলায় ব্যস্ত। আর তোর কি হচ্ছে দেখি দাদা? পাগলি পাগলি লাগছে কিন্তু আজকে সত্যি সত্যি। কি আবার খাওয়া দাওয়া নিয়েছি, ধর চটকি গেছ মনে, দেখ আইসক্রিম, ভাজা, ওরে বিরিয়ানি, দেখ আর কি নিয়ে এসেছি। আর নেই, এই যে আর একটা
ঠান্ডা লেগে যাবে। ধরো ধর আগে ধর। হ্যাঁ তোর নে, মাসিমণি ঠান্ডা খাবে না তেমনি। নাই না তোমার, তুমি তো খাওয়া যাবে না ঠান্ডা। তুমি কি খাওয়া বলো তো দেখি। সব বাটিগুলো দিও না, ঠান্ডার কাছে দিও না। মাসি খাবার খাবা, খাবার খাবার খাবা। আঙ্গুর ফল আছে, আইসক্রিম আছে, ওরে বাবা পকোড়া আছে। খুললে দাও বাবারে, খুলবো? এই তো খুলেছি। আইসক্রিম দেবো? হা করো হা করো হা করো হা করো। আমাদের আরোহী দিয়ে দিচ্ছে। ঢাকনিটা নিয়ে যাও, গালে পড়বে। দেবে না, বড় ঢাকনি না, বেশি ঠান্ডা না। মাসিমণি একটু দে, মাসি ঠান্ডা খাবে, মানুষ ঠান্ডা লাগবে নিয়ে আসেনি বেশি করে। আমি মাসিমণি একটু খা, একটু অল্প একটু খা, ঠান্ডা তো। এই লন্ডন করে দিল, সব লন্ডন করে দিল। দিদি রেখে দিচ্ছে, দিদি রেখে দিচ্ছে। তো এদিকে বাইরে এসে অনেকক্ষণ বসলাম। তো দেখি এবার রেডি হয়ে যাবো আমরা যাত্রা দেখতে। এগুলো এখন আর সেরকম দেখা যায় না, আগেকার সময় বেশি দেখতাম আমরা। তো আমাদের এদিকে এইগুলো হলে অনেক সময় যাত্রা দেয় আর কি। তো যাত্রাটার নাম কি একটু বল মানু, দিকাই 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 বল, যাত্রাটার নাম কি বল? রাঙা ভাঙা জীবন। রাঙা মেয়ের ভাঙা জীবন। রাঙা মেয়ের ভাঙা জীবন, হ্যাঁ, যাত্রাটার নাম হলো রাঙা মেয়ের ভাঙা জীবন। তো দেখা যাক রাঙা মেয়ের কি জীবনটা ভেঙে গেল কি করে। কালকেই বলে দিয়েছে 5 টাকার আঠা নিয়ে জোর দিতে হবে। তো এদিকে আমাদের কাছে যে প্রোগ্রাম আছে, আমাদের নামযজ্ঞের কবে কি হবে না হবে, তো এটা দেখেই টাইম মতো সবে এখন বাজনা চলছে, বাজনা বাজছে আর কি, শুরু হয়েছে। তো যাত্রাটা ঠিক মতো শুরু না হয়ে গিয়ে তো লাভ নেই। চল রেডি হ, তোর মেয়ে তো ঘুমালো না, ও যাবে মনে হয়। ওর ঘুমিয়েছে কখন? ও এই যে যাবা, তুমি যাবা, উঠেছো যাবা ভাঙা মেয়ে দেখতে যাবা, রাঙা মেয়ের ভাঙা মেয়ে দেখতে যাবা। ও ওরা এখন দুই ভাই মিলে যাকু তুমি করছে। সর, চলো এখন রেডি হয়েই বার হই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো দেখি। তো এইদিকে আমরা দেখি যাত্রা শুনে আসি। যাত্রা হচ্ছে প্রায় অলরেডি আধ ঘন্টা হয়ে গেল। এদিকে আমাদের আরোহীকে নিয়ে যাচ্ছি, ওর মা আছে বাড়িতে, আমি মা আর মানু যাচ্ছি। মা আর মানু থাকবে, আমি কিছুক্ষণ দেখে আরোহীকে নিয়ে চলে আসবো। চলো 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 চলো। তো আমরা এদিকে খেলনা দেখি, কি খেলনা নেওয়া যায় আমাদের পুচকের জন্য। পুচকে কান্নাকাটি করছে, এই যে আমার কোলের মধ্যে। কি নেবো তুমি, কি নেবো দেখো। কেমন করে তোমার কোথায় কষ্ট হচ্ছে দাদা, আমাকে বলো তুমি কোথায় কষ্ট। আমার সব কষ্ট তো তুই দূর করবি, ছোড়া আমি তোর কাছে আর কিছু চাই না দাদু ভাই। তুই শুধু আমার একটি আমি রাজি হইল, সংগ্রাম রাজি হইল। বাবু আমি তোমাদের বাড়ির কাজের লোক হয়ে আজ আমি তোমার কাছে একটু হাত জোর করে অনুরোধ করছি দাদা বাবু, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। আর তুমি যদি বিয়েতে রাজি না হও, অন্য হতে থাকবে তারপর আমি সাজাবো একটা বারুদের স্তূপ, আর তুমি সেই বারুদের স্তূপে একটা মাত্র লাইট কাটি যাবে। চৌধুরী পরিবারে করবে একটা বেশন, আর সেই মহান চৌধুরীকে দিয়ে সই করাবে। সম্ভব না হলে আমার জীবনে কিন্তু কোনো কথা নয়। যখন যেটা চেয়েছি তখন সেভাবে পেয়েছি। আমি আমি খাওয়া দাওয়া করে আমরা এক সংসারে থাকতে পারবো
রঞ্জা এ বাড়িতে থাকলে এখনই এই মুহূর্তে এই সংসারটাকে আমি ভাগ করে দেবো। এই বাড়িটা ভাগ করে দিস না, এই বাড়িটা ভাগ হয়ে গেলে এখানে মধ্যে হতে পারতে ভাবি এই বাড়িটা ভেঙে দিস না দাদা। তুই তো প্রায়িস কেন, তুই তাদেরকে একটু বুঝিয়ে বল না। বাবা বাবা তুমি তো বাড়ি গার্জেন, তুমি তাদেরকে বুঝিয়ে বলো তাদের কাজ করবে না, তুমি তাদেরকে বুঝিয়ে বলো। দাদা তুই এমন করে বলিস না, তুই এই সংসারটা ভাগ করে। তুই যা স্বাধীনতা রেখেছিস তার বলে কাজ নেই, মুখে বড় বড় কথা বললে মহিষী নারী হওয়া যায় না। নারী এই সংসারকে এক রাখতে হলে এই রঞ্জাকে এক করে বাড়ি থেকে তুমি কি বলছো বাবা? এই তুমি কি বলছো? বৌদি তো ঠিক কথা বলেছে বাবা। আমাকে নিয়ে যখন এত সমস্যা এত অশান্তি, তখন এই বাড়ি ছেড়ে চিরকালের মতো আমি চলে যাচ্ছি বাবা। তো এদিকে যে পায়ে গেলাম 20 মিনিট মতো থাকলো, তারপর বলছে বাই বাই, তো বলতে হচ্ছে না, চিল্লাচ্ছে। এই যে তো আমি একা একা যাবো না, কাকিমা ওই যে কাকিমা যাচ্ছে। কোথায় গেল সে? আমি কাকিমা গিয়ে দিয়ে আসছি। ওরে যাত্রাটা বেশ ভালো হচ্ছে।